এবার শেখ হাসিনাকে কথা বলতে সুযোগ দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের কড়া প্রতিক্রিয়া নিয়ে মুখ খুলল ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়ে কথা বলেন। শেখ হাসিনা সংবাদ সম্মেলনের বিষয়ে জয়সওয়াল বলেন, ওই মঞ্চ থেকে যা কিছু বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে, তা ভারত সরকার অনুমোদন করে না। এর আগে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন। এ আয়োজন নিয়ে বাংলাদেশ সরকার আগেই ভারতকে আনুষ্ঠানিক আপত্তি জানিয়ে সতর্ক করেছিল। ভারতের মাটিতে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে বাধা হতে পারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এরপরও ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশ। এ ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নয়াদিল্লিতে পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় সরকার ক্ষুব্ধ। বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি সেখানে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ভারতের মাটিতে এই আয়োজন বাংলাদেশের সার্বভৌমত্ব ও শহীদদের প্রতি অসম্মান। এরপরে শুক্রবার এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রশ্ন উঠলে মুখপাত্র জয়সওয়াল বলেন, এটা একটি বেসরকারি মিডিয়া সংস্থার আয়োজন, এতে সরকারের কোনো ভূমিকা ছিল না। তিনি আরো বলেন, ওই মঞ্চে দেওয়া কোনো বক্তব্যই ভারত অনুমোদন বা সমর্থন করে না। এর আগেও এ বিষয়ে প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল ঠিক একই কথা বলেছিলেন। তবে শুক্রবার তিনি ওই বক্তব্যের সঙ্গে বাড়তি সংযোজন করে বলেন, বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে যা কিছু বলা হয়েছে, ভারত সরকার তা অনুমোদন করে না। একই কথা তিনি ইংরেজির পর হিন্দিতেও বলেছেন। এদিকে নয়াদিল্লির ওই অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, বাংলাদেশ দ্রুত আরেকটা পাকিস্তান হতে চলেছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে করা জয়ের এমন মন্তব্যের প্রসঙ্গে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল বলেন, ভারত প্রতিবেশী দেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেয়। তবে জয়ের বক্তব্যের সমর্থন বা বিরোধিতা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। জাওয়াদ আহমদ, NPB।